আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে লোহার সূত্রের প্রমাণ। অর্থাৎ গত 5টি ক্লাসে আমি লোহার 5টি পর্ব শেষ করেছিলাম, আশা করে দেখছেন আপনারা সবাই। তার মধ্যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে 2টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। একটা হচ্ছে মিটারে যদি রডের কেজি বের করতে হয়, d² ডিভাইডেড 162.2, আর একটা হচ্ছে ফিটে যদি রডের কেজি বের করতে হয় তাহলে হচ্ছে d² ডিভাইডেড 532.2। এই 2টি সূত্র আমরা প্রয়োগ করে গত 5টি ক্লাসে অনেক কিছু জানলাম। আজকের ক্লাসটিতে জানবো এই 2টি সূত্র কিভাবে হলো। তাহলে চলুন দেখা যাক। এখানে দেখতেই পাচ্ছেন লোহার রডের ওজন সমান ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এখানে ঘনত্ব ডেনসিটি, ক্ষেত্রফল এরিয়া, দৈর্ঘ্য লাইন দিয়ে প্রকাশ করা হয়, এটা সবাই জানে। আমরা জানি তাহলে লোহার বা রডের ঘনত্ব সমান প্রতি মিটার কিউবে কত কেজি পাই? 7850 কেজি। এবং লোহার রডের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কোন সূত্রটি প্রয়োগ করি? তা হচ্ছে d² ডিভাইডেড d² ডিভাইডেড 4। তাহলে প্রায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু d² ডিভাইডেড 4। তাহলে আমরা এটা যখন ক্যালকুলেশন করব আমরা পাবো কি 0.785 d²। এটা হচ্ছে লোহার ক্ষেত্রফল। এখন আমরা পাবো লোহার দৈর্ঘ্য। তাহলে আমরা যদি 1 মিটারের ক্ষেত্রে যদি লোহার দৈর্ঘ্য বের করতে থাকি, আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে লোহার রডের ওজন হবে, এখানে ওজন দেখুন, প্রতি মিটার কিউবের রডের ওজন হচ্ছে 7850, এটা উপরে দেওয়াই আছে, ভাগ যেহেতু 1 মিটারকে আমরা মিলিমিটারে আনছি তাহলে 1000 মিটার কিউব ইন্টু রডের ক্ষেত্রফল হচ্ছে 0.785 d²। এটা আমরা বের করলাম এবং এটা হচ্ছে এলটা হচ্ছে কি রডের দৈর্ঘ্য, যেটা আমরা 1 মিটারকে 1000 মিলিমিটারে বের করলাম। এই হচ্ছে আমাদের উপর থেকে নেওয়া। এখন আমরা ক্যালকুলেশন করার পর এই একটা প্যাটার্ন পেলাম। এখানে 1000 কিউব যখন আমরা ক্যালকুলেটরে দিব আমরা তখন এই ভ্যালুটা পাবো 1,000,000। আপনার ক্যালকুলেটর টিপলেই বুঝতে পারবেন। এটা আশা করে আপনারা বুঝতে পারছেন। এরপরে যে ভ্যালুটা পাবেন ওইটাকে 1000 দিয়ে ভাগ করবেন, তাহলে এই প্যাটার্নটি দাঁড়ায়। এখানে দেখেন আমরা ভ্যালু কি পেলাম, 6162.25 d² ভাগ এই ভ্যালুটা পেলাম। পাওয়ার পরে এখানে যখন আমরা ভাগ করব এই ভ্যালুটা আসবে। এখানে দেখতেই পাচ্ছেন 0.0061625 d²। এরপর এটাকে আমরা যেহেতু 1 মিটারে বের করতে চাচ্ছি তাহলে 1 দিয়ে ভাগ করব। এইভাবে ভাগ করার পর আমরা যে ভ্যালুটি পাবো তা হচ্ছে 162.278 ইনভার্স 1 d², যেটা আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি সূত্রের ক্ষেত্রে। এখানে যেহেতু আসছে d² ডিভাইডেড 162.28, আমরা সচরাচর এভাবেই লিখে থাকি। এখানে দেখতেই পাচ্ছেন, আমি আবারও বললাম, এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লোহার প্রতি মিটার কিউবের মধ্যে কত কেজি হয়, আর এটা হচ্ছে 1000টা হচ্ছে মিটার কিউবে বলে এখানে মিলিমিটারে নিয়ে গেলাম, আর এটা হচ্ছে যে ক্ষেত্রফল লোহার। তারপর এই 1000টা হচ্ছে এলটা হচ্ছে কি আমরা 1 মিটার সমান 1000 মিলিমিটার জানি, এটা বসালাম। বসানোর পরে এটা আমরা এখানে বসিয়ে দিলাম রডের ঘনত্ব। তারপর এখানে গুণ দিয়ে দিলাম এটা ক্ষেত্রফল দিয়ে। আর এখানে এই 1000টা যখন আমি এটা দিয়ে ভাগ করব তাহলে আমি এই ভ্যালুটা পাবো। এরপরে এই প্যাটার্নের ভ্যালু পাচ্ছি আমরা 6162.25 d² ভাগ এই ভ্যালুটা এখানে বসে গেল। এই দুইটা ভাগ করার পর আমরা এই ভ্যালুটা পাবো 0.0061625 d²। এরপর আমরা যেহেতু 1 মিটারের জন্য বের করব মিটারের ক্ষেত্রে, তাহলে আমরা 1 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এইভাবে পাচ্ছি 162.278 ইনভার্স 1 d², যেটা আমরা এইভাবে লিখতে পারি d²/162.28। তো আমরা সচরাচর একটা রাউন্ড ফিগারের জন্য এইভাবেই হিসাব করে থাকি d²/162.2। এটা হচ্ছে মিটারের ক্ষেত্রে।
তাহলে আমরা 1 মিটার রডের ওজন জানি, বের করতে হলে কোন সূত্রটি প্রয়োগ করি, তা হচ্ছে d²/162.28। তাহলে 2 মিটারের ক্ষেত্রে হলে কি হবে, d²/162.28 ইন্টু 2। এখানে জাস্ট কি হবে, যত মিটার বলবে পাশাপাশি ডায়াটা বসানোর পর ডায়া যদি 8 mm বলতো তাহলে এখানে কি হতো, যদি 8 mm বলতো 8² ভাগ 162.28 দেওয়ার পরে ইন্টু, যদি 5 মিটারের জন্য বলে তাহলে 5। এই ভ্যালুটা ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটাই হচ্ছে 5 মিটার রডের ওজন মিটারে কতটুকু, এই হচ্ছে মিটারের ক্ষেত্রে। অন্যদিকে আমরা জানি 1 মিটার সমান কত ফিট, 3.28 ফিট। তাহলে এই ভ্যালুর সাথে যখন গুণ করব আমরা টোটাল কত ফিট পেলাম, এখানে 162.28 ফিট। এটাকে যখন 28, এটা এই মিটারটাকে যখন আমি এখানে ফিটটাকে যখন আমি এখানে 3.28 ফিটে গুণ করে দিব তাহলে আমি এই ভ্যালুটা পাবো। আমরা যেহেতু জানি 1 মিটার সমান 3.28 ফিট, তাহলে 162.28কে যখন 3.28 ফিট দিয়ে গুণ করব তাহলে আমরা কি পাবো, 532.28। এটা হচ্ছে ফিটের ক্ষেত্রে সূত্র। তাহলে আমরা ফিটের ক্ষেত্রে যদি সূত্র প্রয়োগ করি তাহলে হচ্ছে কি d²/532.2 দিয়ে এই ভ্যালুটি বের করব। এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তাহলে কি আজকের ক্লাসে আমরা জানলাম লোহার ঘনত্ব, লোহার মিটার কিউবের মধ্যে ঘনত্ব কতটুকু, লোহার ক্ষেত্রফল কিভাবে বের করা হয়, এবং লোহার দৈর্ঘ্য থেকে শুরু করে লোহার যে 2টা সূত্র ইউজ করি আমরা মিটার এবং ফিটে, এই 2টা সূত্র কিভাবে বের হলো এটা আজকে জানতে পারলাম। এছাড়া বিভিন্ন রডের ঘনত্ব বিভিন্ন রকম হয়ে থাকে, তাই রডের সঠিক উত্তর সচরাচর সহজে জানা যায় না, অর্থাৎ রডের ওজন রডের ঘনত্বের উপর বহন করে থাকে। বিভিন্ন কোম্পানিতে যেহেতু বিভিন্নভাবে রড তৈরি করা হয়, এদের ডায়াটা পরিবর্তন হতে পারে, সেজন্য রডের ঘনত্বের উপরেই কি করা হয়, রডের ওজন বা ডায়াটা নির্ধারণ করা হয়। এই হচ্ছে আজকের ক্লাস। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।